সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আমরা মৎস্য খামারিদের সংকট, সম্ভাবনা এবং সাফল্যের গল্প আপনাদের সামনে উপস্থাপন করি। তারই ধারাবাহিকতায় আজ আমরা এসেছি ঐতিহ্যবাহী জেলা, সুপারির জেলা হিসেবে পরিচিত সেই লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার আলী হাওলাদারের বাড়িতে, মনির মরলের বাড়িতে। মরল সাহেব, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা মরল সাহেব, আমি যখন এই এলাকায় আসলাম তখন দেখলাম সবাই আপনাকে মরল বলছে। তো এই মরল বলার কারণটা কি জানতে পারি? এলাকার মানুষজন মাছ চাষ করতে গিয়ে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। তারা সেই সমস্যাগুলি সমাধানের জন্য তারা আমার কাছে ছুটে আসে। আমি তাদের সেই সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করি। সেই জন্যই তারা ভালোবেসে আমাকে মরল বলে ডাকে। অনেক ভালো লাগার বিষয়, আপনি মৎস্য চাষ করে সফল হয়েছেন এবং সেই সফলতার জন্য আপনার কাছে যারা সহযোগিতা পায় তারা আপনাকে মরল উপাধি দিয়েছে। তো এটা অনেক বড় বিষয়। আমি দেখছি যে এইখানে ওইখানে আপনার অনেকগুলো ফিশারি রয়েছে। তো আপনি কতটুকু জায়গার মধ্যে এই মাছ চাষ করছেন? আমি এই মাছ চাষই শুরু করেছিলাম 5 একর দিয়ে। আচ্ছা, তারপর ধীরে ধীরে সেটি এখন 10 একরে দাঁড়িয়েছে। বাহ, তাহলে তো আপনি অনেক বেশি সফল। আচ্ছা, কি কি মাছ চাষ এখানে করছেন আপনি? এখানে রুই, মৃগেল, পাঙ্গাস, বাংলা সব বিভিন্ন মিশ্র জাতের চাষ আমি করছি। আচ্ছা মরল সাহেব, আপনি যে এই যে মৎস্য চাষ করে অনেক সফল হয়েছেন, সফলতার গল্প আপনার মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে, তা আপনি কি শুরুতেই এই মৎস্য চাষ করে সফল হয়েছিলেন? না, আমি প্রথমে যখন মাছ চাষ শুরু করি তখন আমি প্রায় 15-20 লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হয়ে যাই। এই পুকুরগুলিতে যখন আসতাম আমি, তখন প্রায়ই দেখতাম মাছ মরে ভেসে থাকতো। ও আচ্ছা, পিএইচ অ্যামোনিয়া কন্ট্রোলে থাকতো না। মাছ খাবার খেত কিন্তু বড় হতো না। পুকুরের উপরে ময়লাযুক্ত শ্যাওলা ভেসে থাকতো। আচ্ছা আচ্ছা, আমি এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে আমি পরামর্শ নিয়েও কোনো সফল পাইনি। তার মানে আপনি এইরকম অবস্থায় তো মানুষ মাছ চাষ করা ছেড়ে দেওয়ার আশায় করে, আপনি কি করেছিলেন? তারপরে আমি একসময় মনটাকে শক্ত করে আবার ঘুরে দেওয়ার চেষ্টা করলাম। কিভাবে সেটা আমি প্রতিরোধ করতে পারি, প্রতিকার কিভাবে সেটি আমি পাবো, সেই লক্ষ্যে আমি একসময় ফেসবুক দেখতেছি। ফেসবুক দেখতে দেখতে একসময় মাছের একটি প্রতিবেদন আমার সামনে চলে আসলো। আচ্ছা, ওই প্রতিবেদনটি আমার কাছে বেশ ভালো লাগলো। আমি বেশ কয়েকবার সেই প্রতিবেদনটি দেখলাম। দেখার পরে এক সময় দেখলাম তাদের স্ক্রিনে তাদের একটি মোবাইল নাম্বার আছে। সেই মোবাইল নাম্বারে আমি তাদের সাথে ফোনে কথা বলি। তারা খুব আন্তরিকতার সহিত আমাকে সময় দিলেন এবং কথা বললেন। আচ্ছা, আমি তাদের কথায় মুগ্ধ হয়ে আমার কাছে মনে হয় তাদের প্রোডাক্টটি ভালো। এই আস্থাটি তারা আমার কাছে কথা বলেই আস্থাটি তারা অর্জন করেছে। তারপর আমি তাদের দুটি প্রোডাক্টের অর্ডার দিই। একটি প্রোডাক্ট ওয়াটার প্লান্টন, আরেকটি হচ্ছে ডাবল গ্রোথ। আপনি এটি কিভাবে ব্যবহার করছেন? সেটি প্রতি শতকে ওয়াটার প্লান্টন প্রতি শতকে 100 গ্রাম এবং ডাবল গ্রোথ প্রতি শতকে 100 গ্রাম। তারপর পানির সাথে মিশিয়ে এটি পানিতে ছিটিয়ে দিতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে এই ওয়াটার প্লান্টন এবং ডাবল গ্রোথ ব্যবহার করার ফলে আপনার যে পাশের পুকুরগুলো দেখতে পাচ্ছি পানি একেবারে স্বচ্ছ হয়ে গেছে। তো এটা হচ্ছে, তাই তো? এই যে দেখুন, এই পুকুরটিতে আমি ওয়াটার প্লান্টন ডাবল গ্রোথ ব্যবহার করেছি। পানি কত স্বচ্ছ দেখুন। আচ্ছা, এবং পাশে আপনার পিছনে যে পুকুরটি আছে এটির মধ্যে আমি ব্যবহার করিনি। সেটি দেখেন কিরকম শ্যাওলাযুক্ত অবস্থায় আছে। আচ্ছা মরল সাহেব, আমি দেখলাম যে আপনার পুকুরের পানি যথেষ্ট স্বচ্ছ, মাছ পর্যাপ্ত খাবার খাচ্ছে। আর এই যে আপনি মাছ চাষ করছেন, তার মানে কি প্রতিদিনই আপনি এই প্রোডাক্ট দুটি ব্যবহার করেন? না, আসলে আমি এই পুকুরে 15 দিন ধরে কোনো খাবারই দিচ্ছি না। তাই নাকি? জি, এই যে ওয়াটার প্লান্টন এবং ডাবল গ্রোথ এই দুটি প্রোডাক্ট ব্যবহার করার ফলে আমার এই পুকুরে প্রায় 40% খাবার আপনার সাশ্রয় হয়। বাহ। আচ্ছা মরল সাহেব, আপনি যে দুটি প্রোডাক্টের কথা বলেছিলেন সেই দুটি প্রোডাক্ট কি দেখাতে পারবেন? অবশ্যই দেখাতে পারবো, আমি দেখাচ্ছি আপনাকে। এই যে ওয়াটার প্লান্টন, এটি প্রতি শতকে 100 গ্রাম করে পানিতে মিশিয়ে আপনার খামারে ছিটিয়ে দিতে হবে। আচ্ছা, তার ঠিক 2 দিন পরে আপনার ডাবল গ্রোথ, এটিও প্রতি শতকে 100 গ্রাম করে পানিতে মিশিয়ে খামারে ছিটিয়ে দিতে হবে। এই যে দেখুন,
এই যে আমার পানিতে, আমার খামারের পানি দেখুন কত স্বচ্ছ, মাছও বেশি আছে, এই যে মাছ দেখেন কি সুন্দর খেলা করছে। বাহ, এটি ব্যবহারের পরেই কিন্তু আমি এই রেজাল্ট পেয়েছি। অনেক ধন্যবাদ মোড়ল সাহেব আপনাকে, আপনি অনেক মূল্যবান সময় দিয়েছেন, সেজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। তবে আপনি যাওয়ার পথে আপনার ডানে বামে আমাদের কয়েকজন সফল খামারি আছে, নোমান জেলে, লিঙ্কন, মেহেদি মোল্লা সহ আরও কয়েকজন সফল খামারি আছে, তাদের খামারগুলি একটু কষ্ট করে দেখে যাবেন। আচ্ছা ঠিক আছে মোড়ল সাহেব, আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে যারা সারা বাংলাদেশে মৎস্য চাষ করছে তাদের জন্য, যারা অনেক সময় সফলতার মুখ দেখছে না, তাদের জন্য আপনার পরামর্শটা একটু শুনতে চাই। তারা যেন ওয়াটার প্লান্টন এবং ডাবল গ্রোথ এই দুটি প্রোডাক্ট যেন তারা ব্যবহার করে। এই দুটি প্রোডাক্ট যদি তারা ব্যবহার করে তাহলে আমি নিশ্চিত বলতে পারি তারাও আমার মতো সাফল্যের মুখ দেখতে পারবে। অনেক ধন্যবাদ মোড়ল সাহেব, আপনি মূল্যবান সময় আপনি দিয়েছেন। আমি আশা করি আপনি আরও এই মৎস্য চাষ করে আপনি সফল হবেন এবং সফলতার যে গল্প সারা বাংলাদেশে আপনার কথা ছড়িয়ে পড়বে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।